হ্যালো মাই ডিয়ার লাভলি ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু অল অফ ইউ। আশা করি বিশ্বপিতার কৃপায় প্রত্যেকে ভালো রয়েছেন, সুস্থ রয়েছেন এবং নিরাপদে রয়েছেন। আপনাদের সম্মুখে আজকে আমি আবার হাজির হয়েছি আরেকটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে। টপিকটি খুবই গুরুত্বপূর্ণ, নতুন নতুন ভোকাবুলারি নিয়ে আজকে কথা বলবো। তো মূল বিষয় শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ, যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেননি তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য, এবং যারা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি। চলুন কথা না বাড়িয়ে মূল টপিকে শুরু করা যাক। আজকে নতুন কয়েকটি শব্দ নিয়ে কথা বলবো যেগুলো খুবই গুরুত্বপূর্ণ। দিস ওয়ার্ডস আর ভেরি হেল্পফুল। আই রিকোয়েস্ট অল অফ ইউ টু ওয়াচ দিস ভিডিও till the end. ওকে, লেটস গেট স্টার্টেড। চলুন শুরু করি। আজকে নতুন নতুন কয়েকটি শব্দ নিয়ে কথা বলবো। প্রথম শব্দ হচ্ছে উইক। এর অর্থ হচ্ছে দুর্বল। এখন এই যে শব্দটি আমি যে চর্চা করব, যদি এইভাবে মনে রাখার চেষ্টা করি তাহলে কিন্তু মনে রাখা খুবই দুষ্কর হয়ে যাবে, খুবই কঠিন হয়ে যাবে। এই জন্য সেন্টেন্স আকারে মনে রাখতে হবে। যেমন উইক শব্দটির অর্থ হচ্ছে দুর্বল। যদি বলি দ্য ম্যান ইজ উইক, হি ইজ উইক, দেই আর উইক। দ্বিতীয় শব্দ হচ্ছে ফিবল। ফিবল শব্দের অর্থ হচ্ছে উইক, যে অর্থ ফিবল শব্দের অর্থ একই, দুর্বল। যদি বলি হি ইজ ফিবল, দেই আর ফিবল, উই আর ফিবল। নেক্সট শব্দ হচ্ছে ইনফিবল্ড। এর অর্থ হচ্ছে দুর্বল। যেমন ডোন্ট বি ইনফিবল্ড। নেক্সট ওয়ার্ড হচ্ছে উইকেন্ড। উইকেন্ড শব্দের অর্থ হচ্ছে দুর্বল। যেমন দ্য বয় ইজ ভেরি উইকেন্ড, দ্য গার্ল ইজ ভেরি উইকেন্ড। মেয়েটি খুব দুর্বল, ছেলেটি খুব দুর্বল। নেক্সট ওয়ার্ড ব্লাডলেস। ব্লাড শব্দের অর্থ হচ্ছে রক্ত এবং লেস শব্দের অর্থ হচ্ছে কম। তাহলে যদি বলি ব্লাডলেস, ব্লাডলেস মানে কি? রক্তহীন। তার মানে কি? একটা মানুষের শরীরে যদি রক্ত না থাকে তাহলে মানুষটি দুর্বল হয়ে যায়। ব্লাডলেস শব্দের অর্থ হচ্ছে দুর্বল। যেমন দি ওল্ড ম্যান ইজ ভেরি ব্লাডলেস, হি নিডস ব্লাড। গরিব লোকটি বা বুড়ো লোকটি, দি ওল্ড ম্যান ইজ ভেরি ব্লাডলেস মানে কি? বুড়ো লোকটি খুবই দুর্বল, হি নিডস ব্লাড, তার রক্ত দরকার। নেক্সট ওয়ার্ড ইনফিবল্ড। ইনফিবল্ড শব্দের অর্থ হচ্ছে দুর্বল। যেমন পিপল আর ভেরি ইনফিবল্ড, লোকজন খুব দুর্বল। আই অ্যাম ভেরি ইনফিবল্ড, আমি খুব দুর্বল। এইভাবে বাক্য আকারে মনে রাখার চেষ্টা করবেন, তাহলে এই শব্দগুলো অতি সহজে মনে থাকবে, মনে রাখতে পারবেন। চলো নেক্সট ওয়ার্ডে এইজ। আমরা জানি এইজ শব্দের অর্থ বয়স এবং এটি একটি ভার্ব হিসেবেও কাজ করে। এইজ শব্দের অর্থ হচ্ছে বৃদ্ধ হওয়া। যেমন টুডে আর টুমরো উই উইল এইজ, আজ বা আগামীকাল আমরা বৃদ্ধ হব। আই উইল এইজ, আমি বৃদ্ধ হব। হি উইল এইজ, সে বৃদ্ধ হবে। দ্য ম্যান উইল এইজ, লোকটি বৃদ্ধ হবে। এর আরও শব্দ রয়েছে। এই শব্দের অর্থ বৃদ্ধ হওয়া, গ্রো ওল্ড, বৃদ্ধ হওয়া। যেমন হি ইজ গ্রোয়িং ওল্ড, সে বৃদ্ধ হচ্ছে। ওল্ডেন শব্দের অর্থ হচ্ছে বৃদ্ধ হওয়া, ওল্ডেন। যেমন উই আর বিং ওল্ডেন, আমরা বৃদ্ধ হচ্ছি। অথবা উই আর গোয়িং টু বি ওল্ডেন, আমরা বৃদ্ধ হতে যাচ্ছি। ওল্ডেন শব্দের অর্থ হচ্ছে বৃদ্ধ হওয়া। গ্রো ওল্ড শব্দের অর্থ হচ্ছে বৃদ্ধ হওয়া। এইভাবে সেন্টেন্স আকারে যদি মনে রাখতে পারেন তাহলে এই শব্দগুলো খুব সহজে, খুব তাড়াতাড়ি আপনি মনে রাখতে পারবেন এবং এগুলো আপনার মাথায় কাজ করবে। চলো নেক্সট ওয়ার্ডে। নেক্সট ওয়ার্ড অর্থ হচ্ছে
পাওয়ারলেস। পাওয়ারলেস শব্দের অর্থ হচ্ছে দুর্বল। আমরা জানি পাওয়ার শব্দের অর্থ ক্ষমতা, দাপট যেটাকে আমরা বলি। পাওয়ার যখন লেস হয়ে যায়, যখন দাপট কমে যায়, শেষ হয়ে যায়, তখন মানুষ কী হয়ে যায়? দুর্বল হয়ে যায়। যেমন দ্য কিং ইজ ভেরি পাওয়ারলেস, রাজা খুব দুর্বল। দ্য ম্যান ইজ ভেরি পাওয়ারলেস, লোকটি খুব দুর্বল। দ্য বয় ইজ ভেরি পাওয়ারলেস, ছেলেটি খুব দুর্বল। আই অ্যাম ভেরি পাওয়ারলেস, আমি খুব দুর্বল। উই আর ভেরি পাওয়ারলেস, আমরা খুব দুর্বল। এইভাবে বাক্যগুলো মনে রাখার চেষ্টা করবেন এবং প্রত্যেককে অনুরোধ করব আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। তাহলে এই শব্দগুলো আপনাদের মাথায় ঢুকে যাবে এবং আশা করি এই শব্দগুলো আর ভুলবেন না। চলো নেক্সট ওয়ার্ড, স্ক্রাইব। স্ক্রাইব শব্দের অর্থ হচ্ছে লেখা, যেটাকে আমরা রাইট বলে জানি। রাইট শব্দের অর্থ হচ্ছে লেখা এবং স্ক্রাইব শব্দের অর্থ হচ্ছে লেখা। যেরকম আই ওয়ান্ট টু স্ক্রাইব সামথিং, আমি কিছু লিখতে চাই। আই ওয়ান্ট টু স্ক্রাইব আ লেটার, আমি একটি চিঠি লিখতে চাই। আই ওয়ান্ট টু স্ক্রাইব আ নোভেল, আমি একটি উপন্যাস লিখতে চাই। উই ওয়ান্ট টু স্ক্রাইব সামথিং, আমরা কিছু লিখতে চাই। তাহলে রাইট শব্দটি আমরা সবাই জানি, এর অর্থ হচ্ছে লেখা। কারণ দ্য ওয়ার্ড রাইট ইজ ভেরি সিম্পল বাট দিস ইজ আনকমন, দিস ওয়ার্ড ইজ আনকমন। স্ক্রাইব, SCRIBE, স্ক্রাইব শব্দের অর্থ হচ্ছে লেখা। এবং আরেকটি শব্দ রয়েছে ফ্যান, FEN, ফ্যান আমরা শব্দ জানি। ফ্যান শব্দের অর্থ হচ্ছে কলম, কিন্তু এর আরও অর্থ রয়েছে। খোয়ার, যেটা আমরা গরু বাছুর রাখার জন্য আমরা ব্যবহার করি, খোয়ার। খাউশেড, খাউশেড। আ ফ্যান ইজ ইউজড ফর কিপিং কাউস, গরু রাখার জন্য খোয়ার ব্যবহার করা হয়। তাহলে FEN, ফ্যান শব্দের অর্থ একদিকে কলম এবং আরেকদিকে ফ্যান শব্দের অর্থ হচ্ছে খোয়ার। দ্য ফ্যান ইজ ইউজড ফর কিপিং কাউস, গরু রাখার জন্য খোয়ার ব্যবহার করা হয়। তো একই শব্দের যদি বিভিন্ন অর্থ আমরা জানি তাহলে আমাদের জন্য খুবই সুবিধা, বিকজ vocabularies are very important. We'll have to know so many vocabularies because vocabularies help us a lot. If we don't know vocabularies well, we can write many sentences, we can say anything, we can express our feelings without knowing so many vocabularies. So vocabularies are so important. I request all of you to practice so many vocabularies daily. If we practice so many vocabularies daily, it will be very helpful for all of you, because whenever you will face anyone, then you will have to say something, because if you don't know so many words, it will not help you a lot. That's why you'll have to know so many vocabularies, because vocabularies are very helpful for all of us. That's why you will have to know so many vocabularies, and by reading, by listening to movies or etc., you can know so many vocabularies. So in this way you will have to know so many vocabularies, because if you know so many vocabularies, it will help you a lot and your knowledge will increase one by one. Then you will be able to perfect in English. That's why you will have to know so many vocabularies. সো আজকের মতো এতটুকু। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এবং বিশ্বপিতা আপনাদের সকলের মঙ্গল কামনা করুক। এই কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি। ধন্যবাদ।